সরস্বতী পুজো আর খিচুড়ি যেন সমার্থক। সরস্বতী পুজো খিচুড়ি ছাড়া অসম্পূর্ণ। আমি অশোক নন্দী আজ খিচুড়ির গুণাগুণ নিয়ে বলবো। খিচুড়ি আমরা সাধারণত বর্ষাকালে খাই, আর সরস্বতী পুজোতে তো অতি অবশ্যই আমাদের প্রিয় খাবার খিচুড়ি। খিচুড়িতে কি থাকে? ডাল, চাল, সবজি ইত্যাদি দিয়ে রান্না করা হয়। মশলা কম লাগে, তেল কম লাগে। খিচুড়িতে আমরা দেখি এটা খুব ভালো খাবার শিশু এবং বৃদ্ধদের জন্য। আয়ুর্বেদে বলা হয় যে ত্রিদোষ, আয়ুর্বেদের মতে ত্রিদোষ মানে সেই বায়ু, পিত্ত, কফকে নিয়ন্ত্রণ করে খিচুড়ি। আয়ুর্বেদ শাস্ত্রে খিচুড়ির একটা অপরিসীম গুরুত্ব আছে। খিচুড়িতে কি কি থাকে? থাকে শর্করা, কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, থাকে ফাইবার। ফাইবার প্রচুর থাকে, যেহেতু সবজি থাকে, ডাল থাকে, ফাইবার প্রচুর থাকে। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী। এবং সবজি যোগ করলে তো তার গুণাগুণ আরও বেড়ে যায়। অতএব সবজি দিয়ে খিচুড়ি করলে আরও বেশি সেটা পুষ্টিকর হয়। যাদের গ্লুটেনযুক্ত খাবার সহ্য হয় না, তারা কিন্তু নির্দ্বিধায়, গ্লুটেন মানে গম জাতীয় খাবার, আটা জাতীয় খাবার যাদের সহ্য হয় না, তারা কিন্তু নির্দ্বিধায় খিচুড়ি আপনারা খেতে পারেন। এতটাই ভালো খিচুড়ি। শরীরের দুর্বলতা কাটাতে আমরা কি করি? যারা দুর্বল তাদেরকে কিন্তু খিচুড়ি দিলে এতটাই পুষ্টিগুণ খিচুড়ির বেশি, তাদের কিন্তু দুর্বলতা কাটাতে সাহায্য করে। সাধারণত ডায়রিয়া, বমি, জন্ডিসের সময় আমরা পাতলা করে একটু সহজলভ্য, একটু মশলা কম দিয়ে খিচুড়ি খেতে বলি, তাতে রুগীদের খুব উপকার হয়। এটি খেলে, এই খিচুড়ি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর যাদের হজমের সমস্যা আছে, যেমন বাচ্চা এবং বৃদ্ধরা, বয়স্করা, তারা কিন্তু খিচুড়ি খুব সহজে হজম করতে পারে। এটা সহজ পাচ্য, সহজলভ্য এবং সহজে হজম হয়। অনেকেরই গ্যাসের সমস্যা থাকে, যাদের গ্যাস থাকে তারা বলে খিচুড়ি খেলে নাকি তাদের গ্যাস হয়। আমি আগেই বলেছি আয়ুর্বেদের মতে এটা হচ্ছে বায়ু, পিত্ত, কফ নাশক। আর খিচুড়িতে এরপরে আপনি যেমন সবজি মেশাবেন, যে যে সবজি মেশাবেন তার গুণাগুণ আলাদা। অতএব এই সরস্বতী পুজোয় আমরা যে খিচুড়ি খাই তা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর। আসুন সবাই মিলে সরস্বতী পুজো এবং খিচুড়ি উপভোগ করি। সবাই ভালো থাকুন।